আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি নতুন নতুন চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে এবং কোন কোন চাকরিতে এখনো আবেদন প্রক্রিয়া চলছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 জুলাই 2024 এই কর্মসংস্থান পেপার। এখানে যেটা বলা হচ্ছে দাম মাত্র 5 টাকা, মোট কিন্তু 16টি পাতা রয়েছে। তো যে কোনো পেপারের দোকান থেকে চাইলে আপনারা এই পেপারটি কিনে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা এই পেপারের পিডিএফ আপনারা পেতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই পেপারের পিডিএফটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো চলেন আজকে আমরা এই কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই সপ্তাহের কোন কোন চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আমরা আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিতে আপনারা এখনো আবেদন করতে পারবেন বা যে সমস্ত চাকরির আপডেট এখনো চলছে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ এবং ওয়েবসাইট কি বলা হয়েছে। সবার প্রথমে 1 নম্বরে যেটা পদের কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যান নিয়োগ। এখানে যেটা বলা হয়েছে যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক বা যোগ্যতায় আপনারা এই পদের জন্য আবেদনের যোগ্য। মোট যেটা বলা হয়েছে 400টি শূন্যপদ রয়েছে। আবেদনের যেটা শেষ তারিখ রয়েছে সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.policewp.gov.in। 2 নম্বরে যেটা বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে কিন্তু এখানে আপনাদের চাকরির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। যোগ্যতা যেটা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ যেটা বলা হয়েছে মোট কিন্তু 220টি শূন্যপদ এখানে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ এখনো প্রকাশ করা হয়নি। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.joinindianarmy.nic.in। এরপর যেটা বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। শূন্যপদ কিন্তু কোনো রকম ভাবে এখনো প্রকাশ করা হয়নি। আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 28/7/2024 www.ognibirbayu.cdsc.in। এরপর যেটা বলা হচ্ছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সের ভর্তি চলছে। এখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ কোনো রকম ভাবে এখনো প্রকাশ করা হয়নি। শেষ তারিখ যেটা বলা হয়েছে 18/7/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.smfw.in। এর পরবর্তীতে যেটি পদের কথা বলা হয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক ও ITI কমপ্লিট করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। শূন্যপদ যেটা বলেছে 1104টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 11/7/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.ner.indianrailway.gov.in। এরপর যেটা বলেছে চন্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটা বলেছে গ্রাজুয়েট। শূন্যপদ যেটা বলেছে 140। আবেদনের শেষ তারিখ 20/7/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.ddpdwo.gov.in। এরপর যেটা বলা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে অফিসের নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েট পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ যেটা বলেছে 17,727টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। শেষ তারিখ যেটা বলা হচ্ছে 24/7/2024। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে www.ssc.nic.in। এরপর যেটা বলেছে IBPS পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে ব্যাংকে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার কথা যেটা বলা হয়েছে গ্রাজুয়েট। শূন্যপদ যেটা বলেছে 6,128টি শূন্যপদ। লাস্ট ডেট যেটা বলেছে 21/7/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.ibps.in। এরপর যেটা বলেছে ITBP-তে পুলিশে এডুকেশন কাউন্সিলর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটা বলেছে গ্রাজুয়েট। শূন্যপদ যেটা বলেছে 112। লাস্ট ডেট যেটা বলেছে 9/8/2024। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে www.recruitmentitbpolice.nic.in। এরপর যেটা বলেছে ফ্রিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আপনারা নৌবাহিনীতে চাকরির সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন। যোগ্যতা যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক। শূন্যপদ যেটা বলেছে 40টি। আবেদনের শেষ তারিখ 20/7/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.joinindiannavy.gov.in। এর পরবর্তীতে যেটা পদের কথা বলা হয়েছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু ডেন্সার বিল্ডিং ওয়ার্কার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটা বলা হয়েছে ITI পাস কিন্তু এখানে আপনাদের করে থাকতে হচ্ছে। শূন্যপদ যেটা বলা হয়েছে 172টি। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 15/7/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.immunityindia.in। এরপর যেটা বলেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারে MTS ও হাবিলদার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনার মাধ্যমিক পদ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন। শূন্যপদ যেটা বলা হয়েছে 8,326টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। শেষ তারিখ যেটা বলেছে 31/7/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.ssc.gov.in।
এর পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হতে চলেছে বা কোন পরীক্ষার ডেট কবে বলা হয়েছে। সবার প্রথমে এখানে পদের নাম যেটা বলা হয়েছে, পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইট এখানে কি বলা হয়েছে বা কি ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সবার প্রথমে যেটা বলা হয়েছে আইবিপিএসসি গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা স্কেলে পদের কথা বলা হয়েছিল, সেই পদে যেটা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট কিন্তু এখানে আপনাদের পরীক্ষা গঠিত হচ্ছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.ibps.in। এরপর যেটা বলা হয়েছে আইবিপিএসসি গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 2 যেটা পদের কথা বলা হয়েছিল, সেই পদে কিন্তু পরীক্ষা যেটা গঠিত হচ্ছে 29 সেপ্টেম্বর। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.ibps.in। এরপর যেটা বলেছে নার্সিং এএনও জিএনএম এর কোর্সের যেটা ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হতে চলেছে 14 জুলাই। ওয়েবসাইট যেটা বলেছে www.wbgif.in। এরপর যেটা বলেছে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা যেটা পরীক্ষা প্রকাশের ডেটের কথা বলেছে 25, 26, 27 জুলাই। ওয়েবসাইট যেটা বলেছে www.nia.ac.in। এরপর যেটা বলেছে এনটিএ ইউজিসি নেট পরীক্ষা যেটা বলা হয়েছে, পরীক্ষা গঠিত হচ্ছে 21 আগস্ট ও 4 সেপ্টেম্বরে। এখানে ওয়েবসাইট যেটা বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর যেটা হচ্ছে পিএসসি এর ক্লার্কশিপ পরীক্ষা যেটা নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু 16 এবং 17 নভেম্বর কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। এর পরবর্তী যেটা বলেছে পিএসসি যেটা মিসলেরিয়াস সার্ভিসের যেটা পরীক্ষা 2023 তারিখে হয়েছিল, তার কিন্তু যেটা পরীক্ষা গঠিত হচ্ছে 15 সেপ্টেম্বর। এরপর যেটা বলেছে ডিএসএসএসবি এর পিজিটি পরীক্ষা যেটা বলেছে 15 এবং 21 জুলাই। এসএসসি সিএইচএসএল পরীক্ষা যেটা বলেছে 1 এবং 11 জুলাই। এসএসসি সিজিএল পরীক্ষা যেটা নেওয়ার কথা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। এর পরবর্তীতে যেটা বলেছে এসএসসি এমটিএস 2024 যেটা পরীক্ষা, সেটা কিন্তু গঠিত হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসে। রেলে অ্যাপেন্ডিক্স লোগো পাইলটের পদের পরীক্ষার ক্ষেত্রে যেটা বলেছে জুলাই এবং আগস্ট মাসে কিন্তু এখানে পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। এরপর যেটা বলেছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি যেটা পরীক্ষার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু 15 ডিসেম্বর গঠিত হচ্ছে। এবং এর পরবর্তীতে যেটা বলছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিসের পরীক্ষা যেটা নেওয়ার কথা, সেটা কিন্তু 27 অক্টোবর। এবং আইবিপিএস ক্লার্ক পরীক্ষা যেটা নেওয়ার কথা, সেটা কিন্তু আগস্ট মাসে গঠিত হতে চলেছে। এরপর আমরা চলে যাব সবার প্রথমে কোন কোন চাকরিতে কি কি চলছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু যেটা বলা হয়েছে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে 3244টি পদে কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপেন্ডিক্স হিসেবে কিন্তু 2700 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় কিন্তু এখানে আপনার গ্রাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে 30/6/2024 হিসেবে কিন্তু আপনাদের বয়সটা হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এবং আপনাদের যেটা জন্ম তারিখের কথা বলা হয়েছে 30/6/1996 থেকে 30/6/2004 মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যেটা বলা হয়েছে তপশিলি 5 বছর এবং ওবিসিরা 3 বছর, প্রাক্তন সহকর্মী ও প্রতিবন্ধীরা যেটা বলা হয়েছে এখানে কিন্তু যথারীতি বয়সের এখানে ছাড় আপনারা পেয়ে যাবেন। এখানে যেটা বলা হচ্ছে মূলত কিন্তু 1 বছরে আপনাদের ট্রেনিং দিতে হচ্ছে। ট্রেনিং চলাকালীন আপনাদের যেটা বেতনের কথা বলেছে 10,000 এবং 12,000, 15,000 কিন্তু এখানে আপনাদের মোট বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, এখানে যেটা বলেছে 4 পাতায় কিন্তু আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন। এরপর যেটা বলেছে 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেমন বলা হয়েছে ইউকো ব্যাংকে 544টি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। যেমন বলা হয়েছে গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলেছে পৌরসভায় 35 হেলথ ওয়ার্কার পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস বিবাহিতা, বিধবা অথবা আইনত বিবাহিত বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা কিন্তু এখানে যোগ্য পাবেন। তো এখানে কিন্তু নিম্নতম মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তী যেটা বলা হয়েছে এয়ার ইন্ডিয়াতে 3713টি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন 4 পাতায়। এরপর যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই পদে যেটা বলা হয়েছে 2 বছরে কিন্তু এখানে আপনাদের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে। পরবর্তীতে কিন্তু সেটা আপনাদের পার্মানেন্ট হতে পারে। এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই 14 পাতায় গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে স্টিল অথরিটি 249টি পদে কিন্তু এখানে ট্রেনিং দিয়ে চাকরির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর যেটা বলা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা বন দপ্তরে 4,500 শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। এরপর যেটা বলা হয়েছে 90টি শূন্য পদে কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে এবং 87টি কিন্তু এখানে ওয়ার্কার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আপনারা এই কর্মসংস্থান পেপারে আরও বিস্তারিত পেয়ে যাবেন। যেমন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায়
165টি ট্রেড অ্যাপেন্ডিক্স পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন, যেমন বলা হয়েছে গ্রাজুয়েট পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন পদ রয়েছে। আপনাদের যেটা ট্রেনিং এর কথা বলা হয়েছে, মোট কিন্তু 1 বছর আপনাদের ট্রেনিং নিয়ে নেওয়া হচ্ছে। ট্রেনিং এর পর কিন্তু এখানে আপনাদের স্বীকৃতি দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে আরো বিস্তারিত এই কর্মসংস্থান পেপারে আরো অনেক নতুন নতুন চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে। অবশ্যই আপনারা আবেদন করার আগে একবার কর্মসংস্থান পেপারটি ভালোভাবে দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই কর্মসংস্থান পেপারটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।